নেহেরু ইউনিভার্সিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন এবং সভাপতি তো এরকম আরো অনেকে নির্বাচিত হয়েছেন, কিন্তু তার মধ্যেও তার প্রতিভা এবং রাজনৈতিক বিচক্ষণতা, সাহস, তারও ঝলক আমাদের দেশ দেখেছে, প্রত্যক্ষ করেছে। সে 1975 মেতে কদিন আগেই আভ্যন্তরীণ জরুরি অবস্থা জারির 50 বছর আমরা এই হল উদযাপন করেছি এবং কি পরিস্থিতিতে সেই জরুরি অবস্থা জারি হয়েছিল এবং সারা দেশে কিভাবে গণতন্ত্রের ত্রুটি চেপে ধরা হয়েছিল, এগুলো আলোচনা হয়েছে। সেই সময়তে আজকের আরএসএস বিজেপি যেরকম ভাবে শিক্ষা প্রতিষ্ঠানকে দখলের জন্য, গণতান্ত্রিক প্রতিষ্ঠাগুলোকে কক্ষিগত করার জন্য বেপরোয়া ভাবে ভূমিকা নিচ্ছে, হয়তো সেরকম নয়, কিন্তু জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি, সেখানে একটা ছাত্র সংগঠন বা সেখানকার যে স্টুডেন্টস ইউনিয়ন, তারা শুধুমাত্র একটা বিশ্ববিদ্যালয়ে সেখানে প্রগতিশীল পঠন পাঠনের ক্ষেত্রে কি ধরনের সিলেবাস তৈরি হবে, সেখানে আমাদের দেশের যারা পশ্চাৎপদ অংশের মেধাবী ছাত্রছাত্রীরা যারা পড়াশোনার সুযোগ পায় না, তাদের জন্য কিরকম সুযোগ তৈরি হবে, সেই ক্ষেত্রেতেও এই জেএনইউর এই ছাত্র সংগঠন তারা সারা দেশকে একটা স্বতন্ত্র পথ সেখানে দেখাচ্ছে। তো কেন সহ্য করবে জরুরি অবস্থার নেত্রী তিনি? কারণ সেই ছাত্র ইউনিয়নের মধ্যে যদি সেরকম একটা স্ফুলিঙ্গ একটা ইয়ে ওঠে, তার প্রভাব আগামী দিন সারা দেশের ছাত্র সমাজের মধ্যে ক্যাম্পাসগুলোকে ছড়িয়ে পড়বে। জেএনইউকে বগল দাবা করতে হবে। সেখানে এরকম একটা সভাতে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী তিনি যেতে চেয়েছিলেন, তিনি রুখে দাঁড়ান যে না, আপনি এখানে উঠতে পারবেন না, বিশ্ববিদ্যালয় এটা স্বাধীন প্রতিষ্ঠান, এটা সরকারের অঙ্গুল হেলানে চলে না, আজকের দিনে অসম্ভব। এবং সেই জেএনইউকে কেন্দ্র করে বিগত এই 11 বছরে কিভাবে শুধু আমাদের দেশের যে প্রগতিশীল শিক্ষা ব্যবস্থা না, যে গণতান্ত্রিক ব্যবস্থাগুলো কিভাবে জবাই করা হচ্ছে, এটা আমরা প্রত্যক্ষ করছি। কিন্তু সেদিন এই সীতারাম ইয়েচুরির নেতৃত্বে এবং পরবর্তী সময়েতে যখন তার নেতৃত্বে প্রধানমন্ত্রীর বাসভবনে যান ডেপুটেশন দিতে, প্রধানমন্ত্রীকে সরাসরি এসে বাধ্য করেছেন। তো এইভাবেই আমরা সেখানে দেখেছি। কিন্তু আমি বলবো যে আজকের দিনের রাজনীতির যে মূল যে বিপদ, আজকে যেভাবে আরএসএস এর নেতৃত্বে সাম্প্রদায়িক শক্তি আমাদের দেশের গণতন্ত্র, আমাদের দেশের ধর্মনিরপেক্ষ কাঠামো এবং সংবিধানকে অচল করার জন্য যে শক্তি বেপরোয়াভাবে মাথাচাড়া দিয়েছে, তার বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রেতে আরো অন্যান্য ক্ষেত্র সহ কমরেড সীতারাম ইয়েচুরির ভূমিকা এটা অম্লান হয়ে থাকবে। এবং সেদিক থেকে তার প্রয়াণ শুধু এরকম একটা পরিস্থিতিতে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তার একজন নেতা বা কর্মীকে আমরা হারাইনি। এদেশের গোটা গণতান্ত্রিক আন্দোলন, গণতান্ত্রিক ব্যবস্থা, তার মধ্যেও একটা শূন্যতা ছেলে তৈরি হয়েছে। এবং এই
লড়াই তিনি যে পরবর্তী সময়ে সেই 2005 ইংরেজিতে যেদিন রাজ্যসভা নির্বাচিত হয়ে 2 টার্মে 12 বছর নানা ভূমিকায় তিনি সেখানে তার নেতৃত্ব দেখিয়েছেন, শুধু সেখানে না, তখন থেকে শুরু হয়নি, বা এর আগে তিনি যখন খুব অল্প বয়সে আমাদের পার্টির পলিট ব্যুরো সদস্য নির্বাচিত হয়ে আসেন, তারও আগে কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন, তখনই শুধু তিনি এই ভূমিকাগুলো নিয়েছেন তা নয়, সম্ভবত যদি তার এই কাজকর্মগুলোকে সেরকম দেখা যায় তার আগে থেকে। আপনারা জানেন শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার নিশ্চিন্তের প্রতীক।